যখন কেউ পুরোনো জিনিস কেউ দেখায়, অনেকের মুখে শুনেছি, বাবা এত পুরোনো জিনিস হয় নাকি, কেউ চাদরটাকে এত সুন্দর গুছিয়ে রাখে নাকি, বা কেউ বেনারসি শাড়িটাকে এত সুন্দর গুছিয়ে রাখে নাকি। হ্যাঁ, সত্যি এরকমই অ্যান্টিক জিনিস আছে। তো আমার বাবার জন্ম হচ্ছে 1943 সালে, সেটা হচ্ছে শ্রাবণ মাসে। তো আমার বাবার যখন জন্ম হয়েছিল তখন বাবার মুখে ভাত হয়েছিল। তো বাবার মুখে ভাতে, তো বাবার মুখে ভাত হয়েছিল, দেখছো কেমন কেমন মজা করছে। আমি তো বললাম তোমার বাবা জন্যই বরং বড় ছিল। হ্যাঁ, সেটা একটা আলাদা ঐতিহ্য, ভালোবাসা হয়ে রয়েছে, একটা আলাদা ভালোবাসা। আর সেইটা পেয়েছি আমি, মানে সেটার মানে মূল্য বিচার করা যাবে না, মানে অপরিসীম। তো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ গো, একটু চা হবে আর এক কাপ। এই এখনই তো চা খেলে, আবার তুমি চা চাইছো? আরে ওর সঙ্গে কথা বলতে বলতে বন্ধুদের সঙ্গে খেলাম, কিন্তু ঠিক হলো না। বাবা, আবার চা? হ্যাঁ, একটুখানি করে দাও না, অল্প করে, তাহলে তো হয়। শোনো, এখন রাত্রি হয়ে চা খেয়েছে, খেও না। আরে বাবা, একটু লিকার করে দাও না, তাহলেও তো হয়। তোমায় দুধ চা বা কফি করতে বলছি না। আচ্ছা ঠিক আছে। আরে ওর সঙ্গে কথা বলছিলাম ওই নিয়ে। কি নিয়ে? ও বলছে বিয়ে বাড়িতে গেলে ওকে, ও আর কি পাঞ্জাবি পরে কিন্তু ওর কাছে বোতাম বানাতে হবে, বোতাম নেই। আচ্ছা, তো ওর আগাগোড়া কোনো শখ ছিল না ওরকম প্রথমে। আমি আমার বললাম, না রে, আমার শ্বশুর মশাই আমাকে একটা বোতাম দিয়েছে, আমি যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়িতে গেলে আমি ওই শ্বশুরের ওই বোতামটা পরে যাই। ও তখন বললো, বাহ, তাহলে তো তুই খুব লাকি রে। হ্যাঁ, লাকি তো বটেই, কারণ ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। এবার উনি মারা যাওয়ার পরে অন্তত ওইটা থাকলে আমার কাছে এইটুকু মনে হয় যে উনি আমার সঙ্গে আছে। আর এটা তুমিও জানো, আমার কাছে সমস্ত পুরোনো জিনিস যা যা থাকে আমি সব গুছিয়ে রেখে দিই। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি তো ম্যাক্সিমাম সময় পাঞ্জাবিই পরো, সব যে কোনো অনুষ্ঠানে। হ্যাঁ, অনুষ্ঠানে এমনি ধরো আমি আশেপাশে কোনো জায়গায় এমনি ঘুরছি তখন তো আর পরি না বোতাম চট করে। আগে তো সেটাও করতে, সবসময় পাঞ্জাবিটা তখনও বোতামটাই করতে। এক্স্যাক্টলি। এখন এই শরীর খারাপে হয়ে যাওয়ার পর থেকে এখন আমি ওটা না, ওই যে ভয় পাই যে শ্বশুরের জিনিসটা অন্যভাবে কিছু না। কিন্তু এই যে যখন তুমি বোতামের কথাটা উল্লেখই করলে, তাহলে আমি বন্ধুদের সাথে এই কথাটা শেয়ার করি, কেন আমার বন্ধুরা এই কথাটা জানো বন্ধুরা, ও যে আজকে বোতামের কথা উল্লেখ করলো, তাহলে শুধু শেয়ার করবো না, তোমাদেরকে দেখাবো। কি বলতো, তাহলে তোমাদেরকে আগে বলি কথাটা, কেন বলতো, যে অনেকের মুখে শুনেছো বা অনেকে বলে যে যখন কেউ পুরোনো জিনিস কেউ দেখায়, অনেকের মুখে শুনেছি, বাবা এত পুরোনো জিনিস হয় নাকি, কেউ চাদরটাকে এত সুন্দর গুছিয়ে রাখে নাকি, বা কেউ বেনারসি শাড়িটাকে এত সুন্দর গুছিয়ে রাখে নাকি। হ্যাঁ, সত্যি এরকমই অ্যান্টিক জিনিস আছে। অ্যান্টিক না, সেটা বলতে পারো কি আশীর্বাদ। অ্যান্টিক তো বটেই, এবং এটা তো আমাকে উনি আশীর্বাদ হিসাবে দিয়েছিল। হ্যাঁ, তো সেটা, এবং এটাও দিয়েছে, এরও পিছনে একটা কারণ আছে। বন্ধুদেরকে দেখানোর আগে সেটাও বলো যে আমি পাঞ্জাবি পরি। তো আমার শ্বশুর মশাই সেই জন্য বললো যে কে পাঞ্জাবি তো কেউই পড়তে চায় না, তুমি একমাত্র পাঞ্জাবি বেশি পড়তে চাও, তাহলে তুমি বরঞ্চ আমার বোতামটা তুমিই নাও, অন্তত তোমার কাছে ওটা সবসময় বোতামটা হয়ে এটা ঝুলবে, কাজে তোমার খুব কাজে লাগবে। হ্যাঁ, তো এই বোতামটার পিছনে একটা রহস্য আছে। বোতামটা হচ্ছে আমার বাবা, তো আমার বাবার জন্ম হচ্ছে 1943 সালে, সেটা হচ্ছে শ্রাবণ মাসে। তো আমার বাবার যখন জন্ম হয়েছিল তখন বাবার মুখে ভাত হয়েছিল। তো বাবার মুখে ভাতে, তো বাবার মুখে ভাত হয়েছিল, দেখছো কেমন কেমন মজা করছে। আমি তো বললাম তোমার বাবা জন্যই বরং বড় ছিল। হ্যাঁ, তো বাবার যখন মুখে ভাত হয়েছিল, তো বাবার মুখে ভাতে বাবার মামা বাবাকে বোতাম দিয়েছিল। বোতাম মানে সোনার বোতাম। তো বাবার ওই সোনার বোতাম, তো বাবার যে কোনো অনুষ্ঠানে শুধু বাবাকে সোনার বোতাম দেয়নি, তো বাবাকে সোনার বোতাম দিয়েছিল, আর সাথে একটা গ্লাস দিয়েছিল, একটা ছোট থালা দিয়েছিল। তো সেই গ্লাসটা থালাটা তো আমি পাইনি, কিন্তু আমি বাবার বোতামটা পেয়েছি। সেটা বাবা নিজের হাতে দিয়ে? হ্যাঁ, বাবা সেটা নিজের হাতে বাবা ওকে দিয়েছে। তো বাবার বাড়িতে, বাবা তো 4 ভাই, তো বাবার বাড়িতে যখন মানে বাবা যখন চাকরি সূত্রে যখন বাবা বাইরে থাকতো, তো বাবা তো তখন ওই বোতামটা নিয়ে যেতে পারতো না, কারণ আর্মিতে চাকরি করা মানে তো বুঝতে পারো যে গোল্ড নিয়ে ট্রাভেল করা হয় না, তারা তো গোল্ড পাঞ্জাবি তো পরতেই পারে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা, সব সময় তো তাদের ড্রেস। যখনই বাবা কলকাতায় আসতেন তখনই বাবা মানে অনুষ্ঠানে ওই বোতামটা পরতেন, নাহলে বাবার ভাইরাই যে কোনো অনুষ্ঠানে বোতাম পরতেন। যখন বাবা পরতো তখন বাবাকে বলতে থামনি যে আই মনি তুই পরবি, এখন কিন্তু তোর ভাইরা পরবে না, কারণ ভাইদেরও বোতাম আছে। কিন্তু ওই যে বাবার মুখে ভাতে যেহেতু বাবাকে বোতামটা দিয়েছে, ওই জন্য ওই বোতামটার উপরে প্রত্যেকের একটা নজর ছিল, কারণ কি মানে মামা দিয়েছে আর বাবা ছিল বাড়ির বড় ছেলে, তো মনিকে দিয়েছে মানে ওটা একটা আলাদা স্পেশাল। তো আমরা বলতাম দাদু, গোপাল দাদু।
তো সেই বোতামটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই বোতামটা মানে কি বলবো, একটা আলাদাই মানে কি বলে সেটাকে, একটা ঐতিহ্য ব্যাপার না, একটা ঐতিহ্য। আমাদের কাছে তো একটা বিশাল বড় পাওনা। আমি সেটা বাংলায় বলতে পারছি না, মানে সেটাকে কি বলে, সেটা একটা আলাদা ঐতিহ্য, ভালোবাসা হয়ে রয়েছে, একটা আলাদা ভালোবাসা হয়ে রয়েছে ওনার। আর সেইটা পেয়েছি আমি, মানে সেটা মানে মূল্য বিচার করা যাবে না, মানে অপরিসীম। তো সেটা আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেন বলতো, রিসেন্ট একটা বিয়ে বাড়ি গেছে, তো সেটা পড়েছিল, আবার রিসেন্ট একটা বিয়ে বাড়ি আসছে, সেই এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি। বোতামটা কাছে, এখানে রিসেন্ট বিয়ে বাড়ি গেছে বলে আমি না অত যত্ন করে রাখতে পারি না, শোনো, মানে আমি হেলা ফেলা করে রেখেছি। ও সবসময় বলে একটু যত্ন করে রাখো, আমি দূর দেন, অত কে যত্ন করতে করে রাখে, মাঝে মাঝে জড়িয়ে যায়, এই হয়ে যায়। একটা জিনিস দেখাবো না, আজকে দুটো অ্যান্টিক জিনিস দেখাবো। সব না চেপে গেল হাতটা। ও একটা ধরিয়ে দিল আমাকে বোতামটার পয়েন্ট, যেটা হচ্ছে বাবার মামা দিয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি খুব সহজ করে বলি, ওর আজকে এটা বলতে গেলে শেষ হবে না। ও যেটা বলেছিল ওর বাবার মুখে ভাতে ওর মামার বোতামটাও দিয়েছিল, এটা আরেকটু আমি তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা ওর বাবার মুখেও শোনা, ও জানে, ও কথাটাকে গুছিয়ে এখন বলতে গিয়ে আটকে গেছে। ওর মামার এই বোতামটা, মানে ওর মামাকে হয় কেউ দিয়েছিল বা ওর মামা কি করেছিল সেটা পরের কথা, কিন্তু সেটা ওর মামার বোতাম, মানে ওনার বাবা, আমার শ্বশুর মশাইয়ের মামার বোতাম, শ্বশুর মশাইয়ের মুখে ভাতে মামা তাকে দিয়েছিল, আবার সেই বোতামটা ঘুরে শ্বশুর মশাই আবার আমাকে দিল। মানে তাহলে তোমরা বুঝতে পারছো সেটা কত বছর আগের কথা। ও বললো শ্বশুর মশাইয়ের মুখে ভাত বা জন্মটা সময় হচ্ছে 43 সনে, তারও আগের ঘটনা। ওরে বাবরে বাপ, এই দেখো বোতামটা, দেখো, দেখতে পাচ্ছ বোতামটা, ভালো করে দেখো। বোতামটার ঐতিহ্য দেখো। কে বলে যে হয় না, এটা 150 বছর না 200 বছরের পুরনো, মানে এর হিসাব আমরা করতে পারবো না, এখনো হয় এরকম। না 150 বছর নাও, খুব সহজ কথায় তো বলা যায়, আমরা কম করেই বাদ দিয়ে ধরলাম 100 বছর তো বটেই। হ্যাঁ, আজকে যদি বাবা 43 সন, আমি ধরলাম আরো তার 17 বছর আগে হবে না? আজকে যদি বাবা যদি বেঁচে থাকতেন, তাহলে বাবার বয়স 82 বছর তো হতোই, সেখানে আর 18 বছর আগে হবে না? যদি মামা নিজের পায়ে দাঁড়িয়েও বাবার মামা সে যদি নিজে করতো, তাহলেও তো দেখা যেত সে আর 18 বছর তো মিনিমাম কেটে গেছে। মামার যদি একটা বোতাম থাকতো, বা মামার মামা যদি দিত, বা মামার মানে বলতে তার মুখে বাদে। না আমি অত বলছি না, আমি জানি না, এটা এখন ঠাম্মাকে গিয়ে জিজ্ঞাসা করলে হবে। যাই হোক, আমরা এটা হচ্ছে আমার বাবা, আমি হিসাব করছি এটা আমার বাবার মুখে ভাতে, এটাই তোমরা জানো যে আমার বাবার মুখে ভাতে, এটাই আমরা ছোট থেকে জেনে এসেছি। হ্যাঁ, আরেকটা তোমাদের ঐতিহ্যের কথা বলছি, যেটা আরেকটু হচ্ছে অ্যান্টিক, এটা রেখে দাও এখন, যেটা এটা তো দেখেছো আমার বাবার। আরেকটা জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার কাছে খুবই অমূল্য। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটাও কিন্তু খুব অ্যান্টিক। না না কোনটা? ও আমি বুঝতে পেরেছি, ওইটা না, বন্ধুদেরকে একটা একটা করে দেখাও, আজকে একটা দেখালে ওটা আবার পরেরটা দেখাবে, এটা আমার রিকোয়েস্ট। বন্ধুরা তোমরা রাগ করো, কি কিপটে দেখো, আমি তোমাদেরকে দেখাতে চাইছি আর এ দেখাতে। না না দেখাবো তো পরের ভিডিও। হ্যাঁ, এটাও কিন্তু ভালো কথা বললো। তোমরা আজকে একটা জিনিস দেখাও, অমূল্য জিনিস একটাকেই বানা যায়, তো একটা অমূল্য জিনিস আজকে দেখালাম, আর একটা অমূল্য জিনিস আরেকদিন দেখাও, ভালো হবে না? হ্যাঁ, এটাও কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো এইরকম অ্যান্টিক জিনিস দেখতে ইচ্ছে তো করে না? নিশ্চয়ই ইচ্ছে করছে, তাহলে চটপট করে আমার পেজটাকে ফলো করে দাও আর লাইক করে দাও। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ। আমি তো তোমাদের কাছে একটুখানি সাবস্ক্রাইব চাইছি, আর কি চাইছি, আমার ভিডিওগুলো চটপট করে দেখো, দেখো আমাদেরকে সাপোর্ট করো, আর একটু সাপোর্ট করো, আর কিচ্ছু দরকার নেই। দেখো আমি কিন্তু খুব সাদামাটা ভিডিও করি, তাই তো? তোমরা নিশ্চয়ই দেখেছো। হয়তো অনেকের আমাদের ভিডিও পছন্দ হয় না, কিন্তু দেখো আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু তোমাদের সামনে তুলে ধরি। কি করবো বলো, বেচারাটা আমাকে বাংলা কথা বলতে শিখিয়েছে, মাঝে মাঝে একটুখানি জড়িয়ে যাই, কি করবো বলো, যখন আবারও বললো দেখো, জড়িয়ে যায়, ভুলে যান, একটুখানি যুক্তাক্ষর গুলো একটুখানি এইগুলো ভুলে যায়। আচ্ছা, একটুখানি মানিয়ে নিও আমাকে প্লিজ। আমি ওকে যিনি বলেছি যে আমাকে আমি যদি তোমার সাথে ঘর করছি, আমি তোমার সাথে ঝগড়া করবো না, ঝাঁকি করবো না, কিচ্ছু করবো না, প্যার সে থাকবে একটু, তাই একটুখানি আমাকে মানিয়ে নিও, তোমরাও আমাকে মানিয়ে নিও প্লিজ 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 প্লিজ। যদি ভুল করে থাকি প্লিজ কান ধরছি, ক্ষমা করে দিও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।